Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটি রয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্ত ধারা। তো বেশ কিছুদিন কিন্তু আমরা ভিডিও দিইনি, কারণ আমাদের চ্যানেলে কিন্তু 100-র বেশি ভিডিও আপলোড করা আছে যেগুলি তোমাদের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলি যদি তোমরা ফলো করো তাহলে ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু তোমরা অনেকটাই নিতে পারবে, এবং কিছু কিছু যে টপিকগুলো বাকি আছে সেগুলি আমরা ধীরে ধীরে করিয়ে দেবো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র ভিডিওগুলোকে মাল্টিপল টাইম তোমরা বিশ্লেষণ করো, এবং এই যে বিশেষ যে টাইমটা রয়েছে, যে সময় তোমাদের ইন্টারভিউর কোনো নোটিফিকেশন আসছে না, সবাই চিন্তিত রয়েছে, এই সময় বসে না থেকে নিজেকে ইমপ্রুভ করবার চেষ্টা করো, যেটি তোমার জন্য কিন্তু পরবর্তীতে একটি বিশেষ প্লাস পয়েন্ট হিসেবে থাকবে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখো। ভিডিও শেষে প্রত্যেকের জন্য প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য একটি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফ, যেটি সকলেই কালেক্ট করতে পারবে, যার মাধ্যমে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারবে। সেটি সম্পর্কে ডিটেইলস কিন্তু তোমরা কমেন্টে পেয়ে যাবে, ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে। তো আজকে আমাদের মূলত যে আলোচ্য বিষয় মৌলিক অধিকার। তো শিক্ষা সংক্রান্ত মৌলিক অধিকার 2022-এর ইন্টারভিউতে কিন্তু এখানে থেকে প্রশ্ন করা হয়েছিল। তো শিক্ষা সংক্রান্ত যে মৌলিক অধিকার বা মৌলিক ও সংবিধানের যে মৌলিক অধিকার, এরকম একটি কোশ্চেন কিন্তু গত বছর অর্থাৎ 2022-এর ইন্টারভিউতে করা হয়েছিল, যে সংবিধান থেকে মানুষ কি পায় বা আমরা কি পাই, এবং সংবিধানের প্রতি আমাদের কি কর্তব্য বা দায়িত্ব রয়েছে। তো সেটি নিয়ে আজকের বিশেষ এই এপিসোডটি। তো তার আগেই দেখিয়ে দিই তোমাদের যে মৌলিক অধিকার বিষয়টি কি। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট হলো ভারতীয় নাগরিকদের দেওয়া সাংবিধানিক অধিকার, অর্থাৎ এটি হচ্ছে সংবিধান মানুষকে দেয়, এটি ভালো করে বুঝতে হবে, যা ব্যক্তিত্বের বিকাশ এবং মানুষের মর্যাদা রক্ষার জন্য অপরিহার্য। মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি হলো নাগরিকদের নৈতিক সামাজিক দায়িত্ব, যা দেশের উন্নতি ও সংহতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে মূল যে বিষয়, যে মৌলিক অধিকার হচ্ছে সংবিধান কর্তৃক দেওয়া মানুষের অধিকার, অর্থাৎ মানুষকে সংবিধান কি কি অধিকার দিল সেটি হচ্ছে মৌলিক অধিকার, এবং সংবিধানের প্রতি বা দেশের প্রতিও তো মানুষের কিছু দায়িত্ব থাকে। তো সেই দায়িত্বগুলি হলো মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি। তো এখানে মৌলিক অধিকার বা সংবিধানের যে মৌলিক অধিকার সেটি কিন্তু আলোচনা করা রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছ যে সংবিধানের যে মৌলিক অধিকার এটি কিন্তু রয়েছে টোটাল 6টি, এবং মৌলিক কর্তব্য যেটি সেটি রয়েছে কিন্তু টোটাল 11টি। তো সেই মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলি কি কি সেগুলি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সাম্যের অধিকার, এরপর রয়েছে দেখো স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি শিক্ষার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। তো এই যে মৌলিক অধিকার, তো মোট 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টি যে মৌলিক অধিকার এটি কিন্তু সংবিধান মানুষকে দিয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকবার জন্য সমস্ত অধিকার নিয়ে একজন স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকবার জন্য সংবিধান কিন্তু এই অধিকারগুলি প্রতিটি মানুষকে দিয়েছে। তো এই অধিকারগুলি কি কি সেগুলি আমরা তোমাদের সাথে দেখব, কোন আর্টিকেলে সেগুলি সম্পর্কে আলোচনা করা রয়েছে সেগুলিকেও তোমাদের সাথে শেয়ার করব, এবং যে মৌলিক কর্তব্য সেগুলি কিন্তু রয়েছে 11টি, এবং 51 এ নম্বর ধারায় কিন্তু এই মৌলিক কর্তব্যগুলো অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি গুলো কিন্তু আলোচনা করা রয়েছে। তো তার আগে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন প্রত্যেকের মনেই জাগতে পারে যে মৌলিক অধিকারগুলি তাহলে কোন কোন আর্টিকেল পর্যন্ত। তাহলে দেখো আর্টিকেল 14 থেকে আর্টিকেল 35 এই জায়গাটা কিন্তু সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে কথা বলে, কি সেটি সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে তোমাদের একটি বিষয় তোমাদেরকে মনে করিয়ে দিই, আমরা কিন্তু এডুকেশন রিলেটেড টপিক নিয়ে আলোচনা করছি, সুতরাং আমাদের কিন্তু ডেপথে আলোচনা করবার এই মুহূর্তে দরকার নেই। এর জন্য আমি বিশেষ বিশেষ পয়েন্টগুলি তোমাদের সামনে শেয়ার করতে করতে যাব। যদি তোমাদের এর বাইরে অন্য কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো, বিস্তারিত ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করে দেবো। তো দেখো সাম্যের অধিকার, এটি কিন্তু আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে আলোচনা করা রয়েছে, অর্থাৎ আর্টিকেল 14 থেকে 18 কিন্তু সাম্যের অধিকারের কথা বলে।
স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা কিন্তু স্বাধীনতার অধিকার দেয়। তো কি কি অধিকার দেয় সেটিও আমরা আলোচনা করব। এর আগে একটু তোমাদের সাথে আলোচনা করি যে শিক্ষা বিষয়, অর্থাৎ শিক্ষা নিয়ে আলোচনা করছি। তো শিক্ষা সংক্রান্ত যে সংবিধানে যে বিষয়টি রয়েছে সেটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে শিক্ষার বিষয়টি 1976 খ্রিস্টাব্দের 18 ডিসেম্বর সংবিধানের 42তম সংশোধনীতে কেন্দ্র রাজ্যের যৌথ তালিকাভুক্ত হয়। তো এখানে একটি ভাইটাল প্রশ্ন যে শিক্ষা বিষয়টি কত সালে এবং কততম সংবিধান সংশোধনীতে যৌথ তালিকার অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকা বা যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটি উত্তর হয়ে যাবে কিন্তু 1976 সালে 18 ডিসেম্বর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদেরকে আমি বলবো প্রত্যেকে নোটবুক নিয়ে এই ইনফরমেশন গুলি অবশ্যই তোমরা নোট করে নেবে, কারণ এগুলি কিন্তু ইন্টারভিউ বা যেহেতু একজন টিচার হতে যাচ্ছ তোমাদের, সেহেতু তোমাদের কিন্তু এগুলি জানতেই হবে। এবং টেট হোক বা ইন্টারভিউ হোক, এই ধরনের প্রশ্নে যদি তোমরা অ্যান্সার দিতে না পারো, এর থেকে নেগেটিভ দিক কিন্তু কোনোটি হবে না। সেই কারণে আমি কিন্তু তোমাদের সাথে টোটাল বিষয়গুলি একবার শেয়ার করে দিতে চাইছি। তো এখানে দেখো, এডুকেশনাল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিউটিস, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যগুলি আছে সেগুলি সংবিধানে কোন কোন ধারায় আলোচনা করা রয়েছে। তো আমরা তোমাদের সাথে একটু কথা বলে দিই যে আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 30, আর্টিকেল 51A। তো এখানে একটি বিষয়, আমরা কিন্তু মোট প্রায় 4টি এপিসোড করব। 4টি এপিসোডের মাধ্যমে কিন্তু সবগুলি তোমাদের সাথে শেয়ার করব এবং এখানে প্রত্যেকটি ধারা সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করব। এজন্য তোমাদের মোট 4টে আমরা এপিসোডে ঠিক করেছি, কন্টিনিউ করব। প্রত্যেকটি ভিডিওতে অল্প অল্প করে আমরা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা মোটামুটি সেগুলিকে নোট করতে থাকো এবং এই বিষয়গুলিকে ভালোভাবে যদি একবার বুঝতে পারো, এই মাইন্ড ম্যাপের সাহায্যে যদি তোমরা বুঝতে পারো, তাহলে যে কোনো ইন্টারভিউতে যে কোনো প্রশ্নই আসুক না কেন সেগুলি কিন্তু তোমরা খুব সহজে অনায়াসে তার অ্যান্সার করে দিতে পারবে। তো আমরা আমাদের টপিকে ফিরে যাই। আমরা যে জায়গায় ছিলাম যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি, এগুলি কিন্তু পার্ট 4 এর আর্টিকেল 51A অর্থাৎ 51A তে কিন্তু মৌলিক কর্তব্য সম্পর্কে বলে এবং মৌলিক অধিকার সেগুলি কিন্তু 18 থেকে 35 নম্বর ধারায়, 14 থেকে 35 নম্বর ধারায় কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে কিন্তু বলা রয়েছে। 3 নম্বর যেটি রয়েছে সেটি কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার, যেটি কিন্তু 23 থেকে 24 নম্বর ধারায় বলা হয়েছে। ধর্ম স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারায় বলা হয়েছে। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, এটি কিন্তু 29 থেকে 30 নম্বর ধারায় বলা হয়েছে। এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটি কিন্তু 31 থেকে 35 নম্বর ধারায় বলা হয়েছে। এখানে আরেকটি যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয় বা যে কোনো এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে সংবিধানের মৌলিক অধিকারের এই যে ধারণা, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। তাহলে ইউএসএ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ মৌলিক অধিকারগুলি নেওয়া হয়েছে কিন্তু ইউএসএ থেকে, যেটি মৌলিক অধিকার টোটাল সংখ্যা রয়েছে 6টি এবং মৌলিক কর্তব্য রয়েছে 11টি। আমরা একে একে মৌলিক কর্তব্যগুলি কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং এই 11টি মৌলিক কর্তব্য এগুলো কিন্তু 51A আর্টিকেলে বলা হয়েছে এবং এটি নেওয়া হয়েছে কিন্তু ইউএসএসআর অর্থাৎ রাশিয়া থেকে কিন্তু এটিকে নেওয়া হয়েছে। তো এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমাদেরকে যেটি ফ্রি পিডিএফ এর কথা বলছিলাম, প্রাইমারি ইন্টারভিউ এর জন্য কিন্তু আমাদের মোট 3টি পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। এগুলি রয়েছে কিন্তু পেইড পিডিএফ এবং টোটাল পিডিএফ এর যে পেজ সংখ্যা সেটি কিন্তু 480 প্লাস পেজ রয়েছে। টোটাল ইন্টারভিউতে সমস্ত আর্টিকেল থেকে শুরু করে ডেমো ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু, এখানে কি করে ভাইবিটি গুলি কাটাবে, কিছু এক্সট্রা মেডিটেশন, কিছু এক্সট্রা মেডিসিন, কিছু পজিটিভ ভাইবস, যেগুলি তোমরা প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করো তাহলে কিভাবে জড়তাগুলিকে কাটাতে পারবে, ভয়গুলিকে কাটাতে পারবে, সবই কিন্তু এই পিডিএফ আলোচনা করা রয়েছে। পিডিএফ 2 তে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা জিকে এবং পিডিএফ 3 তে 2022 সালের ইন্টারভিউ এবং এর প্রিভিয়াস ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলোচনা করা রয়েছে উত্তর সহ। এগুলির মোট যে প্রাইস, যার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এরপরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে, ডিসকাউন্টটি লিমিটেড
টাইমের জন্য ভ্যালিড রয়েছে। তোমরা যদি পেইড পিডিএফ নিতে চাও তাহলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ লিখে, তাহলে তোমাদের বর্তমান যে প্রাইস সেটি কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য তোমাদের ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে 8536897447। এবং যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তাদের জন্য ইন্টারভিউ ফ্রি পিডিএফ এইটি লিখে এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। এই পিডিএফটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, যার পাসওয়ার্ড রয়েছে ক্যাপিটাল ক্র্যাক ডব্লিউবি টেট, ক্র্যাক ডব্লিউবি টেট। এই পাসওয়ার্ডটি এন্ট্রি করলেই কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে এবং তোমরা ডিটেলস গুলি দেখতে পারবে। বাদ বাকি ইনফরমেশনের জন্য তোমরা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট কিন্তু ভিজিট করতে পারো। তো আমরা যেখানে ছিলাম যে সাম্যের অধিকার অর্থাৎ 14 থেকে 18 নম্বর ধারা, তো সাম্যের অধিকারের মধ্যে যে 14 থেকে 18 নম্বর যে ধারাগুলি রয়েছে সেগুলি কি একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। তো এখানে তোমাদের যেটি বলছিলাম যে ভারতের সংবিধানের ধারা 14 অর্থাৎ আর্টিকেল 14 থেকে আর্টিকেল 35, এটি কিন্তু সংবিধানের তৃতীয় অংশ বা পার্ট 3 এর অন্তর্গত, যেটি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। আর একটু আগেই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি এটি সংবিধানের কোন অংশে আলোচনা করা রয়েছে তোমরা কমেন্ট করো, একটু আগে আমি তোমাদেরকে শেয়ার করেছি। এবং এটি কোন ধারায় ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য সম্পর্কে বলে সেটিও তোমরা কমেন্টে জানাও। তো আমরা এখন যে বিষয়টি যে আর্টিকেল 14 থেকে 18 অর্থাৎ সাম্যের অধিকার কি কি আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমি প্রথমেই বলেছি যে ডিটেলসে আমরা কিন্তু এখানে পড়ছি না, কারণ আমাদের সবগুলি দরকার নেই, যেগুলি আমাদের প্রয়োজন সেগুলি আমরা ডিটেলসে শেয়ার করব। তো এখানে রয়েছে 14 থেকে 18 নম্বর আর্টিকেল তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সমতার অধিকার অর্থাৎ সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকারী, এটি কিন্তু আর্টিকেল 14 বলে। আর্টিকেল 15 রয়েছে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থান ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ, অর্থাৎ বিভিন্ন রকম বৈষম্য কিন্তু করা যাবে না, যেটা কিন্তু সাম্যের অধিকার। এটি কিন্তু আমরা সাম্যের অধিকার নিয়ে আলোচনা করছি। সাম্যের অধিকার অর্থাৎ সমান অধিকার, এটি কিন্তু আমরা আলোচনা করছি, যেটি কিন্তু আর্টিকেল 14 to 18 বর্ণনা করা রয়েছে, সেটি কিন্তু তোমাদের সামনে এখন রয়েছে। আর্টিকেল 16 সরকারি চাকরিতে সমতার অধিকার অর্থাৎ সরকারি চাকরিতে সমান সুযোগের নিশ্চয়তা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি তোমাদের প্রত্যেকের জানা উচিত, যেহেতু তোমরা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, সুতরাং এটি কিন্তু তোমাদের প্রত্যেকের জানা উচিত। তাহলে সরকারি চাকরিতে সমান অধিকার বা সমান সুযোগের নিশ্চয়তা, এটি কিন্তু বলছে আর্টিকেল 16। অস্পৃশ্যতা যেটা কিন্তু আনটাচেবিলিটি, যেটা পূর্বের একটি খুবই খারাপ একটি প্রথা ছিল, যেটি কিন্তু আর্টিকেল 17 যেটি সম্পর্কে বলে, এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আর্টিকেল 17 মাধ্যমে, এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ, এটিও কিন্তু আর্টিকেল 17 আমাদের জানায়। আর্টিকেল 18 উপাধির বিলুপ্তি। উপাধির বিলুপ্তির কথা আর্টিকেল 18 বলে, অর্থাৎ বিভিন্ন এই যে রাজা মহারাজ যে সমস্ত উপাধি এগুলি কিন্তু দেওয়া যাবে না বা এগুলি প্রদান বা গ্রহণ নিষিদ্ধ, কিছু ব্যতিক্রম বাদে। যেমন শিক্ষাগত কিছু উপাধি দেওয়া হয়, তোমরা জানো সামরিক উপাধি দেওয়া হয়, যেগুলি আইনসম্মত বা আর্টিকেল 18 কিন্তু যেটির সপক্ষে বলে। এই গেল আমাদের সাম্যের অধিকার। এরপরে আমরা চলে আসি, এরপরে আমরা এই লিস্টে একবার দেখে নিই যে এরপরে কি আছে। এরপরে আমরা চলে যাই স্বাধীনতার অধিকার, যেটি কিন্তু 19 থেকে 22 নম্বর ধারায় বলা আছে। তো স্বাধীনতার অধিকারে কি বলা আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 অর্থাৎ আর্টিকেল 19 থেকে 22, সেটি কিন্তু আমাদের কি বলছে স্বাধীনতার অধিকার। কি কি? তো আর্টিকেল 19 বলছে কিন্তু মত প্রকাশ ও স্বাধীনতার অধিকার। কি রকম? নাগরিকদের মত প্রকাশ, সংগঠন, চলাচল, বসবাস, পেশা ইত্যাদি স্বাধীনতা। অর্থাৎ এই দেশে যে কোনো ব্যক্তি যে কোনো পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে, যে কোনো জায়গায় চলাচল করতে পারে, বসবাস করতে পারে, এই সমস্ত বিষয় অর্থাৎ মত প্রকাশ বা যার যা মত সেটি প্রকাশ করতে পারে, এই সম্পর্কিত স্বাধীনতা দেয় কিন্তু আর্টিকেল 19। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর্টিকেল 20 অপরাধের ক্ষেত্রে সুরক্ষা, এটি একটি কিরকম বিষয়? তো সহজে আমরা বলি যে বিচারিক বা ফৌজদারি বিষয়ে কিছু মৌলিক সুরক্ষা, যেমন একই অপরাধে দুবার শাস্তি কাউকে দেওয়া যাবে না, এটা কিন্তু আর্টিকেল 20 বলছে। তাহলে এটা আমরা কিন্তু স্বাধীনতার অধিকার আমরা পড়ছি এখনো, যেটি কিন্তু আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 বলা হয়েছে। 21 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি কিন্তু 21 এর যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট, এটি তোমাদের অবশ্যই জানতে হবে, একদম মনের মধ্যে গেঁথে নাও, এটি কিন্তু তোমাদের লাগবেই।
আর্টিকেল 21 কি বলছে, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে জীবন বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না, এটা কিন্তু আর্টিকেল 21 বলছে। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, আমরা কিন্তু চ্যানেলের পক্ষ থেকে বা তোমাদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক যথেষ্ট কম পাচ্ছি। এর বিষয়টি কি, তোমাদেরকে ভিডিওগুলি ভালো লাগছে না? তোমাদের যদি ভিডিওগুলি ভালো না লাগে তাহলে সেটিও তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আর যদি কোনো বিষয়ে ইমপ্রুভমেন্ট দরকার হয়, যে এই বিষয়গুলি করলে ভালো হবে, সেটিও তোমরা আমাদের সাজেস্ট করতে পারো। নিশ্চয়ই তোমাদের দিকে খেয়াল রেখে সেগুলিকে করার চেষ্টা করা হবে। আমাদের মনে হলো এই যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য বা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত অ্যাক্টগুলি রয়েছে, যেগুলি অনেকেরই অজানা, এগুলি তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। তো সেই কারণে কিন্তু আমরা এগুলি শেয়ার করে দিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দেখো আর্টিকেল 22, আর্টিকেল 21 এর শিক্ষা লাভের অধিকার, যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষাদান করতে হবে, যেটি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে একদম আর্টিকেল 21A এটি কিন্তু বিশেষভাবে ফলো করা হয়। আর্টিকেল 22, গ্রেপ্তার ও আটক সংক্রান্ত সুরক্ষা, গ্রেপ্তার বা আটক হওয়া ব্যক্তির কিছু নির্দিষ্ট অধিকার দিচ্ছে কিন্তু আর্টিকেল 22। এরপরে আমরা চলে যাই, সাম্যের অধিকার গেল স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, যেটি আর্টিকেল 23 এবং 24 কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার বলছে। আর্টিকেল 23 এবং 24 শোষণের বিরুদ্ধে অধিকার বলছে। তো আমি তোমাদের যদি এগুলি প্রয়োজন হয় তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং যদি কোনোটি তোমাদের বোঝার প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমরা সেই নিয়ে ডিটেলস ভিডিও দেবো। তো যেগুলি খুবই ইম্পর্টেন্ট এডুকেশনের ক্ষেত্রে সেগুলি আমি তোমাদের শেয়ার করে যাচ্ছি। আর্টিকেল 28 ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার ক্ষেত্রে। এখানে কি বলেছে, ধর্মীয় শিক্ষা সংক্রান্ত অধিকার, ধর্মীয় শিক্ষা বা প্রার্থনা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা যাবে না, যেটি কিন্তু আর্টিকেল 28 এটি কিন্তু বলা হয়েছে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে বিষয়টি রয়েছে এখানে আর্টিকেল 29 এ সংখ্যালঘুদের সংস্কৃতির অধিকার, নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার কিন্তু দিয়েছে আর্টিকেল 29। এবং এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আর্টিকেল 32 মৌলিক অধিকারের রক্ষা ও প্রয়োগের অধিকার, অর্থাৎ কি বলছে, মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার। এটি কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর একে বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আর্টিকেল 32 কে কিন্তু বি.আর. আম্বেদকর কি বলেছিলেন, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের আত্মা কিন্তু 32 কে বলা হয়, আর্টিকেল 32 তে বলা হয়। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার কিন্তু দেয় আর্টিকেল 32। তো মোটামুটি মৌলিক অধিকারগুলি আজকে আমরা আলোচনা করলাম। এর পরের দিন মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি গুলি নিয়ে আলোচনা করা হবে। এক এক করে ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য আলোচনা করা হবে। এর পর দিন তোমাদের যেমনটি বলেছিলাম যে আর্টিকেল 14, 15, 16, 28, 45, 46 এছাড়া এই এডুকেশন সংক্রান্ত ফান্ডামেন্টাল রাইট গুলি নিয়ে আলোচনা করা হবে। এরপরে কিছু আর্টিকেল যেমন পক্সো আইন, আর্টিকেল 46, 64, 350, 351 এবং 51 এর এ অর্থাৎ মৌলিক কর্তব্য, এগুলি নিয়েও কিন্তু পরবর্তী এপিসোডে আলোচনা করা হবে। তো ফ্রি পিডিএফটি তোমাদের প্রত্যেককে বলবো কালেক্ট করে নিতে। যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।